মুখ্যমন্ত্রী হওয়ার পর উত্তরবঙ্গের পর দক্ষিণবঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে হবে এই বৈঠক। জেলা প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আকাশপথে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে পৌঁছবেন। তারপর সেখান থেকে সড়ক পথে দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন। সেই প্রশাসনিক বৈঠকে থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক আধিকারিকরা, থাকবেন 5 জেলার বিধায়করা ও সাংসদরা। তারপরেই তিনি আবার আকাশপথে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহ সেজে উঠছে, সিসি ক্যামেরা লাগানো হচ্ছে, নজরদারি চালাচ্ছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। মুখ্যমন্ত্রীর আগমনের আগে মহকুমা শাসক, অতিরিক্ত জেলা শাসক ও জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন জেলা শাসক পন্নাম্বালাম এস। দুর্গাপুর পূর্বে বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, জেলা নিয়ে এখানে প্রশাসনিক বৈঠক এবং কি আছে কালকে? পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম 5টি জেলার প্রশাসনিক বৈঠক। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় আসছেন। 1:30টার সময় ওনার শিডিউল আছে, আমরা যা এএসএল মিটিংয়ের পর পেয়েছি। আর 2টোর মধ্যে উনি সৃজনী প্রেক্ষাগৃহে প্রবেশ করবেন। পুরোটাই অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, এমএলএস, এমপি, ডিএম, এসডিও, বিডিও, এসপি, সিপি, সিআই, ওসি এই লেভেল পর্যন্ত এদের নিয়ে মিটিংটা হবে। মিটিংয়ের মধ্যে কোনো ধরনের কোনো সাংবাদিকদের ওখানে, আমার কাছে যা ইনফরমেশন থ্রু ডিএম পেলাম আর কি, যে ওখানে থাকবে না, আপনাদের ভিডিও ভিজুয়াল দিয়ে দেওয়া হবে। পরবর্তী পর্যায়ে উনি প্রশাসনিক সভা শেষ করে কমপ্লিট করার পরে আপনাদের সাথে, সংবাদ মাধ্যমের সাথে কথা বলবেন। দুর্গাপুর থেকে সনাতন গড়াই রিপোর্ট, আমার কথা নিউজ।